তো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন আমরা কালীগঞ্জ বসন্তপুর, সেই অসাধারণ একটা জায়গা, যে জায়গায় মনে করেন যে বিকালের টাইমে আসলে মনটা অনেক ভালো লাগে। মানে যাদের মন খারাপ তারা আসলে মন ভালো হয়ে যায়। এক কথায় অসাধারণ জায়গা। আমরা দুই ভাই আসছি ঘুরতে। তো আমাদের কোনো প্ল্যানিং থাকে না, আমরা হুটহাট করে সিদ্ধান্ত নিই যে আজকে ওইখানে যাব, কালকে ওইখানে যাব, এরকম কোনো নির্দিষ্ট আমাদের কোনো মানে নিয়ম নেই। আমাদের যেখানেই ভালো লাগে, মন চায়, সেখানেই হুটহাট করে চলে যায়। তো আজকে এই জায়গাটা ভাবলাম যে চল ভাই আমরা বসন্তপুরের দিকে যাই। বসন্তপুর অনেক সুন্দর জায়গা, দেখে আসি। পাশে ওই সাইডে আছে ইন্ডিয়া বর্ডার, ওই যে শিপ টিপ আছে ওই সাইডে দাঁড়ানো, নদীর মাঝখানে আছে নৌকা, এইখানে নৌকা বাঁধা আছে দেখতে পাচ্ছেন। অনেক সুন্দর, মানে না দেখলে আপনারা বিশ্বাস করতে পারবেন না। তো আমার এই ভাইয়ের মুখ থেকেই শোনেন, সে আর আমি আসছি, আমার এই আজিজুল ভাই। তবে অনেক সুন্দর, অনেক সুন্দর জায়গা। আমি এর আগে একটা ভিডিওতে, ভাইয়ের ভিডিওতে বলছিলাম, তো এইখানের জায়গাটা এত সুন্দর যে এখানে আসলেই একটা ভিডিও করলে ছাড়লেই ফর ইউ, এর কোনো নেই, ছাড়লেই ফর ইউ, কোনো কথাই নেই। এখানে এত সুন্দর জায়গা, যে দেখার মতো জায়গা, এত সুন্দর, এত সুন্দর জায়গা। ওই পারে তো ইন্ডিয়া, কত সুন্দর একটা প্রাকৃতিক ছোঁয়া আমরা পাইতেছি, বিনামূল্যে আমরা প্রাকৃতিক ছোঁয়া পাইতেছি। তো বাইরের দেশের মানুষরা যদি এইখানে যদি আসতো, এসে যদি দেখতো, তাহলে এটা একটি রিসোর্টের পরিণত করে ফেলতো, আশপাশটা এত সুন্দর করে ফেলতো। আমাদের দেশে আসলে যে মানুষের অর্থ সংকটের কারণে এগুলো সৌন্দর্য আরও ফুটাতে পারে না। তো সমস্যা নেই, ভবিষ্যতে একদিন না একদিন হবে। আমাদের এই জায়গাটা এত সুন্দর জায়গা, আসলে মনটা জোড়ায় যাচ্ছে আমার এখানে এসে। আমি ভাবছি আগে কেন আমি আসলাম না এখানে, এত সুন্দর জায়গা বলার মতো নেই। এত সুন্দর, ক্যামেরাতে মনে হয় ভালোভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। আসলে আমাদের ক্যামেরাটা একটু নর্মাল, এই কারণে দেখা যাচ্ছে না। যাদের ক্যামেরা ভালো তারা এখানে এসে যদি ভিডিও করতো, অনেক সুন্দর লাগতো, আসলে দেখার মতো। কত সুন্দর প্রকৃতি একটা, ওই পারটা আরো দেখতে আরো সুন্দর লাগতেছে, অনেক সুন্দর ওই পারটা, ওই পারটা দেখার মতো।